এই রাজ্যের ঐতিহ্য সুষ্ঠু অবাধ ভোট, যা আজ ভুলুণ্ঠিত। অবাধ সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব নিতে হবে কমিশন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের। পশ্চিম ত্রিপুরা আসনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষকের কাছে এই দাবি জানালেন সিপিএম পশ্চিম জেলা কমিটি। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনের পুলিশ পর্যবেক্ষক ধর্মেন্দ্র সিং বাদুরিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র করের নেতৃত্বে এক প্রতিনিধি দল। তুলে ধরা হয় সুনির্দিষ্ট বর্তমান ঘটনাবলীর প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি। দাবি করা হয় সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ। সাংবাদিক সম্মেলনে পবিত্র কর বলেন, একটি স্বীকৃত জাতীয় রাজনৈতিক দল সিপিএম প্রার্থী থেকে কর্মী সমর্থকরা বারবার আক্রান্ত হচ্ছেন। কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের দুর্বৃত্তদের হাতে নেই মত প্রকাশের অধিকার। আক্রান্ত হচ্ছে দলীয় অফিস, প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো তুলে ধরা হয় পুলিশ পর্যবেক্ষকের কাছে। পশ্চিম ত্রিপুরা আসনের যে পুলিশ অবজারভার ধর্মেন্দ্র সিং বাদুরিয়া আইপিএস, ওনার সঙ্গে আমরা গত নির্বাচন ঘোষণার পর থেকে যে বিভিন্ন ঘটনাগুলি ঘটছে আমাদের পার্টি অফিস খোলা নিয়ে, আমাদের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত, তারপরে যে আক্রমণের ঘটনাগুলো ঘটছে, এটা প্রথম শুরু হয় আমাদের এই পশ্চিম জেলা থেকে। এই সমস্ত ঘটনাগুলো আমরা ওনার কাছে তুলে ধরার জন্য চাই। গিয়ে যেটা বলি যে পরিস্থিতি যা তৈরি করেছে এখানকার শাসক বিজেপি দল, এখানে গণতন্ত্রের অবশেষ কিছু নেই। প্রধান কথা হইলে গত 1 বছর যাবৎ এই সরকার আসার পরে বিশেষ করে বিরোধী দল সিপিআইএম, বামফ্রন্টের অন্য যারা আছে, এরপরে কংগ্রেসও তাদের দ্বারা আক্রান্ত হয়েছে। কোনো সভা সমিতি করা, মানুষ তার মতামত প্রকাশ করা, সংবাদ মাধ্যম তার যে নির্ভীকভাবে তার যে সংবাদ প্রকাশ করা, সমস্ত ক্ষেত্রে ত্রিপুরাতে আজকে সেই পরিবেশ নেই। এই রাজ্যে ভোট হতো উৎসবের মেজাজে। গত 1 বছরে গণতন্ত্রকে সম্পূর্ণ জবাই করা হয়েছে। সুষ্ঠু অবাধ ভোট গ্রহণের পরিবেশ তৈরি করার দায়িত্ব এখন আপনাদের, এই দাবি জানিয়েছেন পবিত্র বাবুরা। গত 1 বছরই ঘটনা হচ্ছে, তাতে আমরা আমাদের প্রকৃত যে এখানে গণতন্ত্রের জবাই, যদি ভোট করতে হয় নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশনের দায়িত্ব। আপনি পুলিশের সেগুলো অবজারভেশন হয়ে এসছেন, পুলিশকে পরিচালনা করা, সেন্ট্রাল ফোর্সকে আনা, সেন্ট্রাল ফোর্স আনে সমস্ত জায়গায় এই ধরনের ভালনারেবল এলাকাগুলো যেখানে আছে নিয়মিত টহল দিতে হবে। গত 1 বছরে যে আসামিরা আমরা এফআইআর করেছি তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, ফরওয়ার্ড করতে হবে, এবং এই গত কয়দিন আমরা যে সমস্ত আসামিকে দিয়েছি, যে সমস্ত বিধায়করা তার সঙ্গে যুক্ত, তাদেরকে বুক করতে হবে। আইনের ঊর্ধ্বতে কেউ না। পুলিশের হাত থেকে আসামি নিয়ে আসতে যাবে, তাহলে এটা কেমন কথা হলো? আর আরেকটা বলেছি যে এই যে বাইক বাহিনী, এটা একটা ত্রাস শুধু সিপিআইএম এর কাছে না, সাধারণ মানুষের কাছে ত্রাস। 2টোর বেশি বাইক একসাথে চলতে দেওয়া যাবে না। আমরা মিটিং করলে উনি নিজেই বলেছেন 3 ঘন্টার মধ্যে অন্য কাউকে মিটিং করার অধিকার নেই নির্বাচনের আইনে। আমাদের অবজারভার নিজেই বলল। তাহলে এরা জমায়েত হয় কি করে? কেন আগের থেকে পুলিশ এই জমায়েতকে বেআইনি ঘোষণা করে না? কেন তাদেরকে জমায়েত করতে অ্যালাউ করে? আমাদের বক্তব্য। Pure Report, Channel Din Raat।